বাবা রে, ও বাবা, বাবা আমার যে শরীরের অবস্থা, আবার কিছু একটা হয়ে গেল, আমার নাতি কি হইব বাবা? না না, আপনার কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। বাবা রে, আল্লাহর উপরে তো কষ্ট করেই আছে, কিন্তু আমার সব বয়সের অবস্থা বাবা, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন টিকবো না। চিন্তা করেন না, আমি তো আছি। কামটা চলে যাওয়ার পর থেকে নানা কেমন জানি ভাঙা পড়ছে। আচ্ছা, আমি আমার মামার সাথে কথা বলে দেখি একটা কামের ব্যবস্থা করা যায় কিনা। ও বাবা, আমার একটা কথা রাখবো বাবা। জি বলেন। আমি বুড়া মানুষ বাবা, আমার যদি কিছু একটা হইয়া যায়, আমার ওই নাতিটারে তুমি দেখে রেখো বাবা, কথা তো বাবা। আমার শুধু দেখেই রাখুন না, পরে আমি বিয়া করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি সত্যি আছো, আল্লাহ আল্লাহ তোমার বাঁচাই রাখো বাবা। দাদা আপনি শুয়ে থাকেন, বিশ্রাম করেন। বাবা আমি খুব খুশি হয়েছি, এখন আমি মইরাও শান্তি পাবো বাবা। এই মাইয়া, তোমার নাম কি? আর আপনি? আমার নাম শিলা। শিলা কি যাওনি? ওই দিন যে একজন মুরব্বীর সাথে দেখলাম, উনি কি তোমার নানা হয়? হ্যাঁ, আমার নানা হয়। ও, উনি কেমন আছে? ভালো নেই বেশি একটা, এত করে কইলাম কাজে না যাইতে, তারপরও কাজে গেল। আরে আচ্ছা, আপনি আপনার মহাজনের না জিজ্ঞেস করে কেন টাকা নিতে গেছিলেন? কতগুলো মার খেলেন না আপনি? উনি আমার মহাজন না, উনি আমার মামা। কি? আপনার মামা? আপনার আপন মামা? না না, আপন মামা না, উনি আমার সৎ মামা। আমার মায়ে কইছে আমগর যে ব্যবসা, এই জায়গার ম্যানেজারের দায়িত্ব পালন করবে। কি? আপনাকে ব্যবসা মানে? এটা তো আমাদেরই ব্যবসা। এই ব্যবসাটা হইতেছে আমার আব্বার। আমি তো লেখাপড়া জানি না, তাই এইখানকার সব দায়িত্ব আমার মামা পালন করে, হিসাব নিকাশ থেকে শুরু করে সব কিছু। নিশ্চয়ই বেটা আমার পটানোর জন্য কাহিনী করতেছে, নানার কাছ থেকে সব সত্যি কথা জানবো। কি হইলো? না না, বাজারে যাবো তো, দেরিয়ে যাইতেছে, যাই। হ্যাঁ।